السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. صدق الله العلي العظيم. আমরা সকলে মুহাব্বতে নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া মাদানিয়া আশরাফিয়া মাদ্রাসা ঢাকা কর্তৃক দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বী বাবারা, আমার অতি কাছের, অতি নিকটের, অতি মুহাব্বতের আমার সমবয়সী যুবক বন্ধুগণ, প্রিয় তলবে ইলম ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার ঈমানদার, দিনদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, সকলকে মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আসার সুযোগ দান করেছেন। সেই জন্য আমরা সেই আল্লাহ তাআলা দরবারে সকলে প্রাণ খুলে ভক্তি সহকারে দিল দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, সারা পৃথিবীটা আজ পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। মানুষ পাপের প্রতিযোগিতা শুরু করছে, কেমনে কে কার চাইতে বেশি পাপ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের নরমাল পাবলিক একটু ভদ্র থাকার জন্য বিড়ি খাওয়া শুরু করে দেয়। বিড়িখোর কয়েকদিন যেতে না যেতে প্রমোশন নিয়ে সিগারেট খাওয়া শুরু করে দেয়। সিগারেট খোর আবার মশলা বাহির করিয়া গাঁজা ভরে। গাঁজাখোর গাঁজার সাথে সাথে বাবা খায়, ইয়াবা খায়। বাবাখোররা এবার শুকনো জিনিস না খেয়ে ডাল খাওয়া শুরু করে দেয় ফেন্সিডেল। ফেন্সিডল খায় হেরোইন। হেরোইন খোর হেরোইন খাইতে খাইতে শরীরের ভেতরে প্রতিদিন প্রবেশ করা। এভাবে প্রতিদিন খোর নেশার জগতে থাকতে থাকতে চলতে চলতে আল্লাহ তাআলার হারাম জিনিস মদ খাইতে তারা দ্বিধাবোধ করে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের মা বোনদেরও ব্যাপারেও কিছু কথা বলা দরকার, যেহেতু ওরাই হয়েছে এই দেশের বারবার সরকার। সেই সমস্ত মা বোনেরা একটু সভ্য ভদ্র সাজবেন, এই জন্য মোটা কাপড় ছেড়ে পরে একটু পাতলা, এর চাইতে আরো পাতলা বলা যেতে পারে একেবারে কমপ্লিট নেট পোশাক। এখন যে যত পারে নিজের ইজ্জত ছেড়ে আর ফেলে মানুষকেই দেখানোই নাকি সভ্যতা আর ভদ্রতা। বোরকা পরাটাই নাকি বোকা, অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে ঘোরাফেরাটাই নাকি সভ্যতা, আধুনিক স্টাইল। যে জমানায় বসে পেশাব করাটাই নাকি বোকা, দাঁড়িয়ে পেশাব করাটাই নাকি সভ্যতা, আধুনিক স্টাইল। যে জমানায় পাপ করা খুবই সহজ, পাপ থেকে বেঁচে থাকাই খুবই কঠিন, সেই জমানায় আমাকে আপনাকে সকল পাপ থেকে হেফাজত করেছেন কে?
এই জন্য আবারও দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ শরীফের প্রসিদ্ধতম সূরা সূরাতুল ফাতিহার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা সকলে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেগুলো আমার এবং আপনাদের জন্য হেদায়েতে চলার জন্য পাথেয় হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সূরাতুল ফাতিহা এটা হলো কোরআনুল কারীমের প্রথম সূরা, প্রসিদ্ধতম একটি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 60টি, রুকু হলো 1টি, বাক্যমালা হয়েছে 25টি এবং হরফ অক্ষর রয়েছে 126টি। এসব মিলেই সূরাতুল ফাতিহা। তাফসীরে কিতাবের মধ্যে সূরাতুল ফাতিহার 55টিরও অধিক নাম পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধতম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আরেকটি নাম হচ্ছে মিফতাহুল কোরআন, কোরআনের পঞ্জিকা, উম্মুল কোরআন, কোরআনের মা। সূরাতুল হামদ প্রশংসার সূরা, সূরাতুল শুখ কৃতজ্ঞতা প্রকাশের সূরা, সূরাতুল বারাকা বরকতের সূরা, সূরাতুদ দুআ দুআর সূরা, সূরাতুল ইস্তিকামা ইস্তিকামতের সূরা, সূরাতুস সাবর সাবরের সূরা, সূরাতুল ইস্তিআনা সাহায্যের সূরা, সূরাতুল বারাকা বরকতের সূরা, সূরাতুন নি'মা নি'মতের সূরা, সূরাতুর রুকিয়া ঝাড়ফুঁকের সূরা, সূরাতুশ শিফা রোগ মুক্তির সূরা, সূরাতুস সালাহ নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। হাদিসের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তবে ইমামের পেছনে মুক্তাদিদেরকে পড়তে হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং তোমরা চুপ থাকো, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ভাগীদার হয়ে যাবে। সমস্ত ফুকাহা কেরাম একমত এই সূরা এটা হলো খাস আর অন্যান্য সময়ের জন্য আম। এই জন্য ইমামের পেছনে মুক্তাদিরকে কেরাত করতে হবে না, এটা হলো সরাসরি আল্লাহ তাআলার হুকুম। এমনকি সিররি নামাজও কেরাত পড়া যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাকিরাতুল ইমামি কিরাতুল্লাহ। ইমামকে ইমাম বানানো হয়েছে এই জন্য যে তার অনুসরণ করার জন্য। ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট। সূরাতুল ফাতিহার ফজিলত হাদিসের কিতাবের মধ্যে অনেক পাওয়া যায়। যেমন বুখারী শরীফের একটি হাদিস বর্ণনা করি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে 4474 নম্বর হাদিস। হাদিসের রাওয়ায়াতকারী আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমি মসজিদে নববীর মধ্যে একদিন নামাজরত ছিলাম। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়েছেন। আমি নামাজরত থাকার কারণে আমি আল্লাহর রাসূলের ডাকে আমি সাড়া দেই নাই। যখন নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ ইবনে মুআল্লা, তোমাকে কিসে ফিরে রাখলাম? আমি তোমাকে ডাক দিয়েছি। তখন আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে ছিলাম, এই কারণে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ ইবনে মুআল্লা, তুমি কি আল্লাহ তাআলার ওই কোরআনুল কারীমের আয়াত সম্পর্কে তুমি জানো না? আল্লাহ তাআলা সূরাতুল আনফাল এর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, যখন আল্লাহ রাসূল তোমাদেরকে ডাকে তখন তোমাদের সেই ডাকে সাড়া দেওয়া তোমাদের জন্য ফরজ হয়ে যায়। তখন আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে থেকে আর হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ, আমি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে আমি কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা আমি শিক্ষা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হচ্ছেন, আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ থেকে বের হওয়ার আগে আগে আমাকে কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা আপনি শিক্ষা দিতে চেয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ ইবনে মুআল্লা, সেই সূরাটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতু। এটি হচ্ছে সূরাতুল ফাতিহা, কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা। কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা কেন? ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যা বলেছেন এর সার নির্যাস আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার ফজিলত অনেক রয়েছে, আমি সংক্ষিপ্তর কারণে ফজিলত আর বলতে পারতেছি না। সূরাতুল ফাতিহার এমন ফজিলত, এই সূরাতুল ফাতিহা পড়ে যদি কেউ ঝাড়ফুঁক করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বরকতে ওই ব্যক্তিকে শিফা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম যে বাক্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এটা দুনিয়ার মধ্যে যত মানুষ কথা বলে, যত বাক্য বলে, সব বাক্যের মধ্যে এটা হলো শ্রেষ্ঠ বাক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'উন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদা'তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে চারটা বাক্য হলো প্রিয়। এক নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদা'তা, তোমরা যে বাক্য দিয়ে শুরু করতে চাও কোনো সমস্যা নাই। কারো মনে চাইতেছে সুবহানাল্লাহ আগে পড়তে, ওই ব্যক্তি সুবহানাল্লাহ পড়তে পারেন। কারো মনে চাইতেছে আমি আলহামদুলিল্লাহ আগে পড়বো, আলহামদুলিল্লাহ পড়তে পারে, কোনো সমস্যা নাই। কারো মনে চাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আগে পড়বে, পড়তে পারে, কোনো সমস্যা নাই। কারো মনে চাইতেছে আল্লাহু আকবার আগে পড়বে, পড়তে পারে, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই শ্রেষ্ঠ বাক্যটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদু মানে সমস্ত প্রশংসা। যদি প্রশ্ন করি লিমান কার জন্য, আল্লাহ নিজেই বলেন লিল্লাহ, আল্লাহর জন্য। যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ নিজেই উত্তর দেন রব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ তাআলা মারিফাতের পরিচয় বর্ণনা করার দিতেন আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ তাআলা পরিচয় দিলেন তিনি রব। আবার কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাসে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন তিনি রব। কুল আউযু বিরাব্বিন নাস। শুধু তাই নয়, কোরআনুল কারীমে প্রথম যে জায়গায় ওহী হয়েছে, ওহী অবতীর্ণ হয়েছে গারে হিরা, সেই গারে হিরার মধ্যে সূরা আলাকের যে 5টা আয়াত অবতীর্ণ হয়েছে, 5টি আয়াতের মধ্যে প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের নামে। আল্লাহ তাআলা এখানে বলেন না ইকরা বিসমি রহমান, আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলেন না ইকরা বিসমি রহিম। আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নামে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ পরিচয় দিলেন তিনি রব। কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাসে আল্লাহ পরিচয় দিলেন তিনি রব। কোরআনুল কারীমের প্রথম ওহীতে আল্লাহ পরিচয় দিলেন তিনি একজন রব। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সব নবী রাসূল আল্লাহর পরিচয় দেওয়ার ক্ষেত্রে তিনি রব শব্দ বলেছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার রবের পরিচয় দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আসছেন রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে ও রব্বুল আলামিন আমি নিজের নফসের উপর আমি জুলুম করেছি ও রব্বুল আলামিন তুমি যদি আমাকে maaf না করো তুমি যদি আমাকে দয়া না করো রহম না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে আমি পড়ে যাব তার মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তাআলাকে রব বলে ডেকেছেন নবুয়তের ধারাবাহিকতা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো ইব্রাহিম যাও নমরুদের কাছে যাও আমার পরিচয় তার কাছে বর্ণনা করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গিয়ে বলে তুমি আমার রবের প্রতি ঈমান আনো নমরুদ তখন বলে ইব্রাহিম তোমার রব আবার কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে আল্লাহর পরিচয় দিয়েছেন ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও নমরুদ আমার রব হলেন তিনি আমার রব হলেন তিনি যিনি মানুষকে জীবন দেন মানেন তিনি হলেন আমার রব তখন নমরুদ বলল তোমার রব যদি জীবন দেয় আর মৃত্যু দেয় এই কারণে যদি রব হয় তখন নমরুদ জেলখানা থেকে দুইটা লোককে বের করে আনছে একজনকে হত্যা করে দিয়েছে আর একজনকে মুক্তি দিয়েছে তাফসীরে বাগাবীর মধ্যে আসছে আর নমরুদ বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত আমিও তো জীবন দেই আমিও তো বাঁচাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আরে জীবন দেওয়ার অর্থ কি মৃত্যু দেওয়ার অর্থ কি এ তো কিছু বোঝে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার পরিচয় দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার রব হলেন তিনি যিনি পূর্ব আকাশে সূর্য ওঠে পশ্চিম আকাশে ডোবায় তুমি যদি রব হও তাহলে ডুবন্ত সূর্যটাকে উঠিয়ে দেখা যে কুফর করলো সে হতভম্ব হয়ে গিয়েছে তাহলে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহায় আল্লাহ তাআলা পরিচয় দিলেন তিনি রব কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাসে আল্লাহ পরিচয় দিলেন তিনি রব কোরআনুল কারীমের প্রথম ওহীতে আল্লাহ পরিচয় দিলেন তিনি রব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন তিনি রব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিলেন তিনি রব নবুয়তের ধারাবাহিকতা যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসেন আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা মুসা যাও ফিরআউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তাকে দাওয়াত দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে ফিরআউন 9.5 লক্ষ মাইলের প্রেসিডেন্ট তার নিয়মিত 80,000 সৈন্য সামন্ত থাকে তার কাছে আমাকে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন এমন কিছু বিষয় চাইলেন কিন্তু চাইছেন স্বর্ণ সামন্ত চাই নাই চাইছেন কি সিনার শক্তি চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন ও রব্বুল আলামিন আমার সিনাটাকে আপনি উন্মুক্ত করে দিন আমার বক্ষকে আপনি উন্মুক্ত করে দিন আমার মুখের জড়তা আপনি দূর করে দিন যাতে তারা আমার কথা বোঝে এবং আমার পরিবারের মধ্য থেকে একজন সহযোগী বানান আমার ভাই হারুনকে আমার ভাইয়েরা আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যা যা চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলেন মুসা তুমি যা যা চেয়েছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়ে দিলাম সুবহানাল্লাহ দুই ভাইয়ে নবী এবারে আল্লাহ তাআলা নবী মুসাকে বলতেছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও মুসা ও হারুন তোমরা উভয়ে যাও ফিরআউনের কাছে তাকে দাওয়াত দাও দুই ভাইয়ে ফিরআউনের কাছে গেছে দাওয়াত দিতে নম্র ভাষায় কথা বলতেছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা নম্র ভাষায় কথা বলবে যেন তারা উপদেশ গ্রহণ করে এবং আল্লাহকে ভয় করে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গেছেন ফিরআউনের কাছে গিয়ে রবের পরিচয় তুলে ধরছেন রবের কথা বলতেছেন তখন ফিরআউন বলল ফামার রাব্বুকুমা ইয়া মূসা ও মূসা তোমার রব আবার কে তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় তুলে ধরেছেন ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় তুলে ধরলেন। আমার রব হলেন তিনি যিনি প্রতিটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দান করে বেঁচে থাকার পথ দেখান, তিনি আমার রব। প্রতিটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দান করেন এবং বেঁচে থাকার পথ দেখান, তিনি আমার রব। আমাদের চেহারা একরকম, আপনাদের চেহারা একরকম, একটা প্রাণীর চেহারা একরকম, প্রত্যেকটা প্রাণীর চেহারা হলো আরেক রকম, প্রত্যেকটা প্রাণীর থাকার জায়গা হলো অন্য জায়গায়, প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার পথ আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হলেন তিনি যিনি প্রতিটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দান করে বেঁচে থাকার পথ দেখান, তিনি হচ্ছেন আমার রব। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা পরিচয় দিলেন তিনি রব। কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস আল্লাহ তাআলা পরিচয় দিলেন তিনি রব। কোরআনুল কারীমের প্রথম ওহীতে আল্লাহ পরিচয় দিলেন তিনি রব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন তিনি রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন তিনি রব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন তিনি রব। এমনকি মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, মানুষ যখন তারা আপনজন দাফন করে দিবেন, তখন মানুষকে যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? রবের সংজ্ঞা হচ্ছে, আমি রবের সংজ্ঞা বলে শেষ করে দিচ্ছি। রবের সংজ্ঞা হচ্ছে আর রব বিমান তারবিয়া হিয়া তাবলিগুশ শাইই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া। রব তারবিয়ার অর্থে আসে, আর তারবিয়া বলা হয় অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পর হঠাৎ করে নয়, একেবারে নয়, আচমকা নয়, আস্তে আস্তে ক্রমে ক্রমে ধাপে ধাপে মাখলুককে, সৃষ্টিকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার নামেই হচ্ছে তারবিয়া। যিনি কন্ট্রোল করেন, পরিচালনা করেন, তিনি রব। আমাদের রব হচ্ছেন রব্বুল আলামিন। রবের সংজ্ঞা পেলাম, দায়িত্ব হলো তিনটা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করব না। দ্বিতীয় ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করব না। আর তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন বাস্তবায়ন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।